আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সকল পাইপ ফিটার ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, আজ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি গত ভিডিওতে দিয়েছি রুলিং 1 এবং আজকে যে ভিডিওটা দিব ইনশাআল্লাহ সেটা হচ্ছে রুলিং 2। আমি প্রথম যে রুলিং এর ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমি শিখিয়েছিলাম আসলে রুলিং এর কোনটা সেট, কোনটা রান, কোনটা ট্রাভেল। আমি ঠিক একইভাবে আজকে বোঝানোর চেষ্টা করব ভার্টিক্যাল রুলিং এবং হরিজন্টাল রুলিং এর ডিফারেন্স অর্থাৎ পার্থক্য। প্রিয় ছাত্র ভাইরা, আপনাদের আরো কিছু জানার আছে, যেটি হচ্ছে ট্রায়াঙ্গেল, তার মান বেরোনো এবং তার রুলিং এর ডিগ্রি কিভাবে বের করতে হয়। আমি ইনশাআল্লাহ পরবর্তী ধাপে ধাপে আপনাদের ভিডিওগুলো দেবো ইনশাআল্লাহ। তো প্রথম যে কথাটি বলে নেওয়া দরকার সেটি হচ্ছে আমার পূর্বের চ্যানেলটি অলরেডি নষ্ট হয়ে গেছে, যার কারণে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের কাছে নতুন নতুন ভিডিও দেব ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি যে ব্যাপারটি আজকে আবার নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা যাতে এক ভিডিওতে অন্তত রুলিং বিষয়ে আপনাদের একটা পরিপূর্ণ ধারণা আসে। আপনি মাত্র এক ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আপনি রুলিং সম্বন্ধে আপনার অনেক ধারণা এসে যাবে। তো চলুন আমরা আজকে সর্বপ্রথম আপনাদের প্রতি যে আহ্বানটি থাকবে, আপনারা অবশ্যই ড্রয়িং এর 6টি ডাইরেকশন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, আপ, ডাউন, এই 6টি ডাইরেকশন আপনাকে পরিপূর্ণভাবে মুখস্থ করতে হবে এবং যাতে দেখার সাথে সাথে আপনার আইডিয়া আসে যে এটা কোন সাইড, জানতেই হবে। আচ্ছা, তো আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম আমি আবারও একটু রিপিট করব আপনার সামনে, অর্থাৎ আবার একবার একটু বলে নেব যে সেট, রান, ট্রাভেল কোনটা। আসলে পাইপ লাইনের সাথে যে লাইনটা থাকবে এটা হচ্ছে ট্রাভেল, যে লাইন থেকে ট্রাভেলের দিকে দাগগুলো চলে যাবে এটা হচ্ছে রান এবং এটা হচ্ছে সেট। যতটুকু সোর্সে এই দাগটা হচ্ছে সেট। হরিজন্টাল রুলিং সেম, আপনার যে এটা হচ্ছে রান, আর রানের থেকে যে ট্রাভেল এই ট্রাভেল, আর এটা হচ্ছে সেট। তো আমরা ডিফারেন্স গুলো কি কি চিনব? সর্বপ্রথম ডিফারেন্স হচ্ছে রুলিং এর মাঝখানে যে দাগগুলো হবে সেই দাগগুলো যদি আপ এবং ডাউন আকারে হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল রুলিং, আর হরিজন্টাল রুলিং হচ্ছে ইস্ট, ওয়েস্ট, আপ, ডাউন অর্থাৎ ক্রস আকারে যে দাগগুলো হবে এটা হচ্ছে হরিজন্টাল রুলিং। এখন যদি এর ভিতরে যদি দাগগুলো না থাকে সেক্ষেত্রে কিভাবে চিনব? সেভাবে চেনার উপায় হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এলিভেশন, উচ্চতা। এইখানকার এলিভেশন আর এইখানকার এলিভেশন পার্থক্য থাকবে, ডিফারেন্স থাকবে। কেন? আপনি এই যে একটা পাইপ, এই পাইপটা যখন ভার্টিক্যাল রুলিং মানে আপ হবে তখন এইখানকার এলিভেশন আর এইখানকার এলিভেশন এক থাকবে না, ডিফারেন্স হয়ে যাবে। হরিজন্টাল রুলিং এর এলিভেশন সমান থাকবে, কারণ হরিজন্টাল রুলিং হচ্ছে ডাইনে অথবা বামের দিকে ঘোরে, আর ভার্টিক্যাল রুলিং হচ্ছে রানের উপর আপ ডাউন হয়। সবসময় আপনাকে, এই জন্য আমি প্রথম ভিডিওতে সেট, রান, ট্রাভেল কেন চিনিয়েছি। আপনি সেট, রান, ট্রাভেল না চিনলে কখনো রুলিং পাবেন না, আপনি মুখস্থ করে কখনোই পারবেন না। দেখেন, ভার্টিক্যাল রুলিং সবসময় রানের উপর আপ ডাউন। রান কোন দিকে? এটা আমার নর্থ, এটা আমার সাউথ। আমার রান গেছে সাউথের দিকে, অর্থাৎ আমার এদিকে আপ হবে। আমার বুকের দিকে সবসময় থাকবে সাউথ, সামনে নর্থ, ডান হাতে ইস্ট, বাম হাতে ওয়েস্ট। তো এটা সাউথের দিকে আপ হবে, অর্থাৎ এলিভেশন আর সমান থাকবে না। হরিজন্টাল রুলিং কি করছে? আমার যাওয়ার কথা ছিল সাউথের দিকে, এ সাউথের দিকে না যে সাউথ এবং ইস্ট, আমার ডান হাতে ইস্ট, সাউথ এবং ইস্ট, অর্থাৎ আমার এই বগলের দিকে পাইপ চলে গেছে, অর্থাৎ ইস্ট এবং সাউথের মাঝখানে ট্রাভেল চলে গেছে। তো আমাদের ডিফারেন্সটা আমরা কি কি শিখলাম? যে এলিভেশন সমান থাকবে না, এটার এলিভেশন সমান থাকবে। আচ্ছা, ভার্টিক্যাল রুলিং রানের উপর আপ ডাউন করবে, হরিজন্টাল রুলিং ট্রাভেল যেদিকে থাকবে ওই দুই দিকের মাঝখানে চলে যাবে, এলিভেশন সমান থাকবে। তো এটা হচ্ছে মূলত রুলিং জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। তো আমরা যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখব যে রুলিং এর সেট, রান, ট্রাভেল চিনব,
এবং এর পার্থক্যটা যদি আপনি জানতে পারেন, ইনশাআল্লাহ ধাপে ধাপে আপনাকে ট্রায়াঙ্গেল এর বাহু, ট্রায়াঙ্গেলের মান এবং আপনি কিভাবে ডিগ্রিগুলো বের করবেন আমি পরবর্তী ভিডিওতে দেব ইনশাআল্লাহ। তো আমার প্রাণ প্রিয় ভাইরা যে যেখান থেকে দেখছেন, আমি সারা দেশের যারা বিদেশে যাওয়ার ইচ্ছা করতেছেন সবাইকে উদারত আহ্বান জানাবো, আপনারা কাজ না শিখে বিদেশে যাবেন না। অবশ্যই যারা সৌদি আরব আছে তাদেরকে আপনি ফোন করে শুনবেন যে আসলে পাইপ ফিটার, ফেব্রিকেটর এবং স্কাফোল্ডিং এর কাজ কেমন। আমার এখানে আলহামদুলিল্লাহ স্কাফোল্ডিং এর কাজও শেখানো হচ্ছে যারা লেখাপড়া জানেন না। তো আমার এই প্রতিষ্ঠানটি, আমার এই ট্রেনিং সেন্টারটি দিগরিয়া বাজার চৌরাস্তা, লোহাগড়া, নড়াইলে অবস্থিত। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এখানে কাজ শেখার জন্য আসতেছে। এই নড়াইলে সেই কুমিল্লা, ঢাকা, গাজীপুর, ঢাকা দোহার থেকে পর্যন্ত লোক এসেছে, পাবনা থেকে আসছে, খুলনা, গোপালগঞ্জ। তো আপনারা অবশ্যই কাজ শিখেই যাবেন এবং আসুন আপনারা আমাদের এখানে কাজ শিখুন। আমি ইনশাআল্লাহ সৌদি আরবে 11 বছর আমি এই লাইনে সুপারভাইজার হিসেবেও কাজ করেছি। আমি হাতে কলমে, ড্রয়িং এ, কাটিং, গ্রাইন্ডিং, বেবেল সবকিছু একদম হাতে কলমে শিখাই। তাই আসুন আপনারা কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।